জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট। সরকার ইতিমধ্যে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনকে। এখন প্রস্তুত হন একই দিনে দুইটা ঐতিহাসিক ভোট আয়োজনের জন্য। এটাই কি নতুন রাজনৈতিক সমীকরণ, নাকি আরো বড় কোনো পালাবদলের ইঙ্গিত? আজকের বিশ্লেষণে গণভোটের রাজনৈতিক তাৎপর্য, ইসির চ্যালেঞ্জ, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং একই দিনে নির্বাচন গণভোট আয়োজনের সম্ভাব্য প্রভাব নিয়ে। 22শে নভেম্বর রাজধানীর একটি হোটেলে এনএফআই এর কর্মশালার মঞ্চে দাঁড়িয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন জানালেন, সরকারি চিঠিতে স্পষ্ট নির্দেশনা আছে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করতে হবে। এটি বাংলাদেশের নির্বাচন ইতিহাসে এক নজিরবিহীন পরিস্থিতি। আগের কোন নির্বাচন কমিশন একই দিনে এত বড় দুইটি নির্বাচন আয়োজনের মুখোমুখি হয়নি। এজন্য প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য পরিষ্কার, এটা আমাদের জন্য কঠিনতম চ্যালেঞ্জ। দ্বিতীয় কোনো অপশন নেই, আইন মেনেই চলতে হবে। বর্তমান সংকটের মূল জায়গা এখানেই। গণভোটের জন্য এখনো কোনো কার্যকর আইন নেই। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন না হওয়া পর্যন্ত কমিশন কাজ শুরু করতে পারবে না। আগামী সপ্তাহেই আইনটি পাশ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। অর্থাৎ গণভোটের প্রস্তুতি শুরু হবে শুধু আইন পাশ হওয়ার পর। আইন পাশ হলে 4টি প্রধান প্রশ্নে হবে হ্যাঁ না ভোট। কি সেই 4টি প্রশ্ন? সরকার আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি, কিন্তু রাজনৈতিক মহল বলছে এগুলো দেশের ভবিষ্যৎ কাঠামো ও শাসন ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত হতে পারে। একই দিনে দুই ধরনের ভোট আয়োজন, প্রশাসনিকভাবেও জটিল, প্রযুক্তিগতভাবেও চ্যালেঞ্জিং, আর রাজনৈতিকভাবে আরো বেশি সংবেদনশীল। কারণ একই বুথে দুই ব্যালট, দুই আলাদা প্রক্রিয়া, ভোটারকে ডাবল যাচাই, সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা, সবকিছুতেই অতিরিক্ত চাপ। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি মোকাবেলায় বাড়তি প্রস্তুতির দরকার। সিএসি নিজেই বলেছেন, এবারের নির্বাচনে এআই ব্যবহার করে অপপ্রচার ঠেকানো কঠিন হবে। অর্থাৎ সরকার যে জোরালো বার্তা দিতে চাইছে, ইসি তা বাস্তবায়নে চরম চাপের মুখে পড়তে যাচ্ছে। সিএসি নাসিরুদ্দিনের আরো একটি বার্তা, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যদি সমঝোতামূলক হতো, ইসির কাজ অনেক সহজ হতো। অর্থাৎ এই মুহূর্তে রাজনৈতিক অস্থিরতা, পারস্পরিক অবিশ্বাস এবং বিভক্ত অবস্থার মাঝে ইসিকে দুই বিশাল দায়িত্ব পালন করতে হবে। এটা শুধু প্রশাসনিক নয়, নৈতিক, রাজনৈতিক, নিরাপত্তাগত সব ধরনের চাপ যোগ হচ্ছে। যে প্রশ্নটি এখন আলোচনার কেন্দ্রবিন্দু, গণভোট কি একটি বৃহত্তর রাজনৈতিক রোডম্যাপের অংশ? একই দিনে নির্বাচন, গণভোট আয়োজন কি ভবিষ্যতের কোনো নতুন নির্বাচন কাঠামো তৈরি করার প্রস্তুতি? যেহেতু গণভোটের 4টি বড় প্রশ্ন থাকবে, সেগুলো যদি সাংবিধানিক ব্যবস্থা, ক্ষমতার কাঠামো বা নির্বাচন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে গণভোট পরবর্তী বাংলাদেশ পুরোপুরি নতুন একটি রাজনৈতিক রূপ নিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি ভোট আয়োজন নয়, বরং রাষ্ট্র ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণের মোড় লাগা মুহূর্ত। সপ্তাহখানেকের মধ্যেই আইন পাশ হলে ইসি একযোগে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতি শুরু করবে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একদিনে দুই নির্বাচনের অভিজ্ঞতা পেতে যাচ্ছে কোটি কোটি মানুষ। এটি কি হবে গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক অনিশ্চয়তার আরেকটি অধ্যায়? সময়ই দেবে সেই উত্তর।